হরমুজ ঘিরে উত্তেজনার পর সংঘাত বন্ধে একমত ইরান যুক্তরাষ্ট্র। কাল কাতারে বৈঠকের ডাক। ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ মোস্তফার বিচার দাবি। আফগানিস্তানে ফের পাকিস্তানের অভিযান। ৩৬ জঙ্গি নিহতের দাবি ইসলামাবাদের। নিরীহ মানুষ হত্যার পাল্টা অভিযোগ কাবুলের। করাচি হামলায় জড়িতদের খবর অস্বীকার নয়াদিল্লির। ভেনেজুয়েলায় ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজে উদ্ধারকারীরা। ৪ দিন পরও ছাড়ছেন না জীবিত উদ্ধারের আশা। অভিযান জোরদারে লা গুয়াইয়া অঞ্চল লকডাউন ঘোষণা। হরমুজ ঘিরে উত্তেজনার পর সংঘাত বন্ধে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মঙ্গলবার কাতারের দোহায় দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে হরমুজের নিয়ন্ত্রণে একক কর্তৃত্বের দাবি পুনর্ব্যক্ত করেছে তেহরান। যুদ্ধবিরতি কার্যকরের মাত্র ১১ দিনের মাথায় যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও ছড়িয়েছিল উত্তেজনা। হরমুজে পরপর দুদিন দুটি বাণিজ্যিক জাহাজে হামলার মধ্য দিয়ে ফের মাথাচাড়া দিয়ে ওঠে সংঘাত। নৌযান আক্রান্তের ঘটনায় ইরানকে দায়ী করে দেশটির ভূখণ্ডে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ছড়ে তেহরান। এমন পরিস্থিতিতে ভেস্তে যেতে বসেছিল শান্তি প্রক্রিয়া। এবারও সংঘাতের কারণ কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। দুদেশের সমঝোতা স্মারক অনুযায়ী আগামী ৬০ দিনের জন্য হরমুজের টোল আদায় না করার শর্তে রাজি হয়েছিল ইরান। গুরুত্বপূর্ণ জলপথটির ট্রাফিক নিয়ন্ত্রণের কর্তৃত্ব পেয়েছিল তারা, যাতে যুক্তরাষ্ট্র অযাচিত হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছে তেহরান। শর্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় কোনো পক্ষ কিংবা রাষ্ট্রের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। সমঝোতা স্মারকের চুক্তিকে সম্মান করুন, না হলে এটি ভেস্তে যাবে। এমন পরিস্থিতিতে হরমুজ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আগামীকাল মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বসবে তেহরান ওয়াশিংটন বৈঠক। আপাতত সামরিক তৎপরতা থেকে বিরত থাকতে রাজি দুপক্ষই। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে এই তথ্য। কাতারে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি বৈঠকের খবর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি আজ দোহায় মুখোমুখি হবে দুই পক্ষ। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার জেরে ইরান এই বৈঠকের জন্য অনুরোধ করেছে বলেও দাবি করেন। হোয়াইট হাউসও জানিয়েছে বৈঠক উপলক্ষে কাতার যাচ্ছেন মার্কিন আলোচক দলের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তবে এমন পরিকল্পনার কথা নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়েছে কারিগরি দলের আলোচনার কোনো পরিকল্পনা নেই চলতি সপ্তাহে। তবে জব্দকৃত অর্থ ছাড়ের বিষয়ে অগ্রগতি জানতে একজন বিশেষজ্ঞ প্রতিনিধি পাঠানো হচ্ছে কাতারে। এর আগে টানা 2 দিন যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলায় সমঝোতা চুক্তি নিয়ে শঙ্কা তৈরি হয়। হরমুজ ঘিরে সামরিক হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মার্কিন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে এমন তথ্য জানায় এক্সিওস। প্রতিবেদনে বলা হয় ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে দুই দেশের কেউই আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। প্রতিবেদনে আরও বলা হয় যুদ্ধ শেষে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে হরমুজের নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে ভিন্ন ব্যাখ্যা থেকে নতুন করে সৃষ্টি হয় উত্তেজনা। এদিকে সাম্প্রতিক মার্কিন হামলার জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত কারিগরি পর্যায়ের আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতার কার্যালয়ের এক কর্মকর্তা রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান যুক্তরাষ্ট্রের হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ায় রোববারের বৈঠকে অংশ নেয়নি তেহরান। সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আলোচনায় অগ্রগতি সম্ভব নয় বলেও দাবি করেন তিনি। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল পরিচালনা ও পুরোপুরি স্বাভাবিক করার দায়িত্ব একমাত্র ইরানের, এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সঙ্গে তার সতর্কবার্তা হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের ভূমিকায় কোনো হস্তক্ষেপ করা হলে তা স্বাক্ষরিত ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। যুক্তরাষ্ট্র ইরানের নেতাদের বিরুদ্ধে শিশু হত্যা, যুদ্ধাপরাধ ও আগ্রাসনের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা আলী খামেনি। এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন এসব অপরাধের জন্য দায়ীদের দেশীয় ও আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। রোববার এক্সে দেওয়া যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জানান অভিযানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।